আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমাদের বাসায় আমরা কোরবানির মাংসটা কিভাবে মাখাই বসাই ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মাংসটাকে খুব ভালোভাবে ২ বা ৩ বার করে ধুয়ে নিছি। নেওয়ার পরে আমার শাশুড়িকে ডাক দিছি, কারণ আমার শাশুড়ি মাংসটা বসায়। তো প্রথমে আদা বাটা, তারপর রসুন বাটা, তারপর জিরা বাটা। এই যে বাটিতে এতগুলো জিরা দেখছেন, এই জিরা সবগুলো আমি বাটছি কালকে রাত্রে। তারপর আমার শাশুড়ি হলুদ, মরিচ একে একে দিয়ে দিচ্ছে। মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছে, যেহেতু বাচ্চারা খাবে, আমার বাচ্চারা আছে, ওরা খাবে, সেজন্য কোরবানির মাংস তো আমরা সবাই খাই, ছোট বড় সবাই মিলে খাই। তারপর দিয়ে দিছে যে ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছে যে অনেকগুলা তেল, রান্নার তেল। তারপর এখন দিয়ে দিবে যে পেঁয়াজ বাটাটা সকালেই করছি, এটা ব্লান্ডার করে রাখছি। জিরাগুলো শুধু পাটাতে পারছি, আর সব কিছু ব্লান্ডার করা। আর এখন দিয়ে দিবে যে লবণ। আমার শাশুড়ির হাতের মাংস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে খায় সেই প্রশংসা করে, এত মজা হয়। তারপর লাস্টে দিয়ে দিচ্ছে যে বাদাম আর নারিকেল বাটা। তো সব কিছু দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মাখাই নিবে, খুব ভালো করে মাখাবে আমার শাশুড়ি। ভীষণ মজা লাগে ওনার হাতের রান্না, সবসময় মজা হয়, কিন্তু ঈদ স্পেশালি একটু বেশি মজা হয়। আর যখন বাসায় মেহমান আসে তখন অত্যন্ত বেশি মজা হয়। কিভাবে যে এত মজা করে। আর এখানে দিয়ে দিচ্ছে যে অল্প পরিমাণে, এটা হচ্ছে যে মনে হয় কালা বুনার মশলা। আমার ননদ বলতেছে পুরাটা দিতে, আমার শাশুড়ি বলে যে না, কোরবানির মাংস যেভাবে রান্না করি না কেন মজা হয়। আমি এটার সাথে সহমত, কোরবানির মাংস যেভাবে রান্না করে না কেন অনেক মজা হয়। আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাংসটা ভীষণ মজাদার হয়েছে। আর এখানে গরম মশলা অ্যাড করি নাই, ওইটা লাস্টে দিই, বেটে দিব পাটাতে আমি। তো এখন যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিছে, বাকিটা পরে দিবে। তারপর যে হাত ধুয়ে আমার শাশুড়ি, এই যে হাত ধুয়ে এখন চুলার মধ্যে বসাই দিছে, আমি ঢাকনা দিয়ে দেখলাম। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।